ক্ষীর নদী বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি উল্লেখযোগ্য নদী। এটি প্রধানত বালুকা ও তার আশেপাশের এলাকায় প্রবাহিত হয় এবং কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। ক্ষীর নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। অবস্থান: ময়মনসিংহ জেলার বালুকা উপজেলা দিয়ে প্রবাহিত। উৎপত্তিস্থল: গাজীপুর জেলার শ্রীপুর এলাকা থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত। নদীর গতি: বর্ষাকালে পানির প্রবাহ বেশি হয়, শুষ্ক মৌসুমে অনেকটা শুকিয়ে যায়। ব্যবহার: কৃষিকাজে সেচের জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের দৈনন্দিন কাজকর্ম যেমন গোসল, কাপড় ধোয়া, মাছ ধরা ইত্যাদিতে ব্যবহৃত হয়। পরিবেশগত গুরুত্ব: নদীটি এলাকার জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমের অংশ। স্থানীয় মানুষের পানির উৎস হিসেবে ব্যবহৃত হয়। সমস্যা: খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায় ভরাট ও দূষিত হয়ে পড়ছে। অনিয়ন্ত্রিত বালু উত্তোলন ও আবর্জনা ফেলার কারণে পরিবেশ হুমকির মুখে। ক্ষীর নদী ময়মনসিংহ জেলার একটি গুরুত্বপূর্ণ নদী যা ত্রিশাল, ফুলবাড়িয়া ও গফরগাঁও উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। প্রায় 45 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী ঐতিহাসিকভাবে স্থানীয় কৃষি, মৎস্য ও লোকজ সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য: ক্ষীর নদী এক সময় স্থানীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। বর্ষা মৌসুমে নদীর পানিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ যেমন রুই, কাতলা, বোয়াল, পাবদা, শিং, মাগুর, কই, ট্যাংরা, মলা, ডেলা, কাসকি, চিংড়ি ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যেত। এই সময়ে স্থানীয় লোকজ মাছ ধরার উৎসবে মেতে উঠত, যা উজাই মাছ ধরা নামে পরিচিত। বর্ষার পানিতে মাছ ডাঙায় উঠে এলে সবাই জাল, বড়শি ও হাত দিয়ে মাছ ধরত। এই প্রথা শুধুমাত্র খাদ্য সংগ্রহের উপায় ছিল না, এটি একটি সামাজিক উৎসবের রূপ নিত। মাছ ধরার পাশাপাশি ক্ষীর নদী স্থানীয় লোককথা, গান ও প্রবাদে স্থান পেয়েছে। নদীর তীরে বসবাসকারী মানুষের জীবনে নদীটি ছিল আনন্দ, দুঃখ ও সংগ্রামের প্রতীক। নদীকে কেন্দ্র করে অনেক লোকগান, কবিতা ও গল্প রচিত হয়েছে, যা স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। বর্তমান অবস্থা ও পরিবেশগত সংকট: বর্তমানে ক্ষীর নদী দখল ও দূষণের কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে। বালুকা উপজেলার বিভিন্ন ডাইং মিল ও কারখানা থেকে বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, যার ফলে পানির রং কালো হয়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এই দূষণের কারণে দেশীয় প্রজাতির প্রায় 50টি মাছ বিলুপ্ত হয়ে গেছে। স্থানীয় জেলেরা আয় রোজগারের পথ হারিয়ে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছে। নদীর তীরবর্তী খাল, বিল ও প্লাবনভূমি প্রভাবশালীদের দখলে চলে গেছে, যেখানে তারা থাই পাঙ্গাসের চাষ করছে। এই চাষের জন্য তারা পোকামাকড় মারার অজুহাতে বিষ প্রয়োগ করে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস করছে। ফলে স্থানীয় মানুষরা আমিষ জাতীয় খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে এবং শিং, মাগুর, মলা, চিংড়ি ইত্যাদি মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ভবিষ্যৎ করণীয়: ক্ষীর নদীর প্রাকৃতিক পরিবেশ ও লোকজ সংস্কৃতি রক্ষা করতে হলে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। কারখানাগুলোর বর্জ্য পরিশোধন করে নদীতে ফেলা নিশ্চিত করা। নদীর তীরবর্তী খাল, বিল ও প্লাবনভূমি প্রভাবশালীদের দখল মুক্ত করে উন্মুক্ত রাখা। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও পুনরুদ্ধার করা। স্থানীয় জনগণকে সচেতন করে নদী রক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা। ক্ষীর নদী শুধুমাত্র একটি জলাধার নয়, এটি একটি জীবন্ত সংস্কৃতি যা স্থানীয় মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বা ওতপ্রোতভাবে জড়িত। এই নদী ও তার সংস্কৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সুতরাং বন্ধুরা, আপনারা সবাই নদীটিকে রক্ষা করতে এগিয়ে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।